এখন আমি এখন এই খেজুরগুলোকে বেছে দেওয়ার চেষ্টা করব, কারণ এখন আমি এই খেজুরটাকে পাতলা করে দিতে দিতে এখন আমি ক্লান্ত হয়ে গেছি বা একদম পুরোপুরি ক্লান্ত হয়ে গেছি। কারণ আজকে প্রায় তিন তিন থেকে চারটা গাছ করছি, যেগুলোর ভিতরে অনেকটাই মনে করেন অনেকটাই মানে অনেক বেশি খেজুর ছিল। একটা হচ্ছে চুক্কারি খেজুর গাছ। আজকে আমি মনে করেন গিয়ে চারটা খেজুর গাছের খেজুর পাতলা করে দিয়েছি, ঠিক আছে। প্রত্যেকটা প্রত্যেকটা খেজুর গাছের অনেক খেজুর ছিল, ভাই অনেক খেজুর ছিল, যা ভাষায় প্রকাশ করা যাবে না। আর খেজুর বাঁচতে বাঁচতে দেখেন নাই এটার অবস্থা দেখেন নাই, এটার অবস্থা এইরকম হয়ে যায় ভাই। এটার মানে একটা হাতের হ্যান্ড গ্লোভস, সেটার অবস্থায় যদি এরকম হয়ে যায়, তাহলে যদি খালি হাতে যদি বাঁচি, তাহলে চিন্তা করে দেখেন যে কেমন হয়ে যায়। মানে খেজুর গাছে ওঠার পর মানে রোদের তাপ যে এতটাই প্রখর, মানে এতটাই মানে রোদের তাপ দিতেছিল যে আমার পানির বোতলের ভিতরে পানি যে আছে সেগুলো প্রায় খালি হয়ে গেছে। মানে এতটাই রোদের তাপ সুদের ভাই, এই এত কষ্ট থাকে, মানে এত কষ্ট ভাই। আমি বিশ্বাস করেন আমার বাপের জন্ম এরকম কষ্ট কোনোদিন করি নাই, বাস্তব ভাই, বিশ্বাস করেন। আমার লাইফে আমি কোনোদিন এরকম কষ্ট করি নাই যে সৌদের বাসার পর যতটা আমি কষ্ট সহ্য করছি। আজকে এখানে দেখেন, আজকে আমি এই খেজুর গাছটার উপরে উঠছি। এই খেজুর গাছটা মনে করতে পারেন যে ছোট একটা খেজুর গাছ, এটা করতে আর কি লাগে, এটা ছোট না আসলে ভাই। এই খেজুর গাছটা অনেক বড় একটা খেজুর গাছের উপরে আমি এটা পানির বোতলের উপর একটা দিয়ে, ঠিক আছে, মোবাইলটা এখানে রেখে তারপর আমি ভিডিওটা করতেছি। অনেক বড় একটা খেজুর গাছ, ঠিক আছে। আমি মনে করেন গিয়ে এখন এই খেজুরগুলোকে বেছে দিতে হবে, কারণ আমার সাথে আরও দুজন আছে, সে দুজন আসবে কিছুক্ষণ পরে, এখন না, আপাতত কিছুক্ষণ পরে আসবে তারা। এখন আমি বর্তমান সময়ে যেই খেজুর গাছগুলোর কাজ করতেছি সেগুলো মনে করেন গিয়ে, এই খেজুর আপনারা বাচ্চাটাকে যতটা সোজা মনে করেন, আসলে ঠিক ততটা সোজা না। দেখেন আমি এভাবে এই কয়েকটা ছড়া বেছে দিয়েছি, দেখেন এই ছড়াটাকে, এই আপনারা বলেন না যে বুড়ো আঙ্গুলের কী কাজ, এই বুড়ো আঙ্গুলের কাজ হচ্ছে এইটা, ঠিক আছে। বুড়ো আঙ্গুলের কাজ হচ্ছে এইটা, এইভাবে এগুলোকে পাতলা করে দিতে হয়, এইভাবে এগুলোকে পাতলা করে দিতে হয়, ঠিক আছে। এই খেজুরগুলোর কাজই হচ্ছে এইভাবে। একটা খেজুর গাছের কাজ অতটাও মানে সোজা, আপনারা যতটা সোজা মনে করেন, ঠিক আছে। দেখেন এইভাবে পাতলা করে দিতে হয়। এই খেজুরের ছড়াগুলো আমি এইভাবে পাতলা করে দিয়েছি, প্রত্যেকটা ছড়া কিন্তু এইভাবে পাতলা করে দেওয়া হয়েছে। ও রোদের যে তাপ ভাই, মোবাইলটা অনেকটা গরম হয়ে গেছে, অনেকটাই গরম হয়ে গেছে, অনেকটাই, ঠিক আছে। এইভাবে আমার খেজুরগুলোকে পাতলা করে দিতে হবে। অত্যাধিক রোদের তাপের কারণে দেখেন আমার শরীরটা একদম ঘেমে একাকার হয়ে গেছে। অত্যাধিক রোদের তাপ মানে এতটাই, সৌদি আরবের যে রোদ, এতটাই যে রোদের তাপের কারণে গিয়ে শরীরটা ঘেমে একাকার হয়ে গেছে। আর এখন এই যে বর্তমানে দেখতেছেন খেজুরটা, এই খেজুরটাকে আমি পাতলা করে দিতে উঠছি, কারণ এখন পাতলা করে না দিলে এই সিজনটাই হচ্ছে পাতলা করে দেওয়ার সিজন। কারণ পাতলা করে দিতে হবে প্রত্যেকটা খেজুরকে মানে যেন খেজুরটা যেন বড় হওয়ার জন্য প্রত্যেকটা খেজুরই পাতলা করে দিতে হবে। মানে সময়টাই হচ্ছে এটার সময়। মূলত কথা হচ্ছে এই রোদের তাপের ভিতরেও আমাদের কাজ করতে হবে। এখন বাজে প্রায় 10:30টার মতো, 10টার ভিতরে যদি এত রোদ থাকে, তাহলে 12টা পর্যন্ত কীভাবে একটা মানুষ কাজ করে। দেখেন সৌদি আরবে রাজমিস্ত্রি কাজ করে অনেকেই, বিভিন্ন কাজ আছে যেগুলো রোদের ভিতরে করতে হয়, রোদের তাপের ভিতরে করতে হয়। প্লাস্টারের কাজ আছে যেগুলো রোদের তাপের ভিতরে করতে হয়, ঠিক আছে। অনেক কাজ আছে যেগুলো রোদের ভিতরে করতে হয়। তারা কিভাবে করে আমি বুঝি না, কারণ আমি এই সামান্য গাছের ছায়ার ভিতরে কাজ করি, তাতেই মনে হয় যেন মাথাটা ফেটে যাবে, মানে এমন একটা অবস্থা। তো যাই হোক, কে কোথা থেকে দেখতেছেন আজকের ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওতে একটা